আমি যখন গ্যারেজে গেছিলাম তখন সবাই মিলে শুধুমাত্র তোমার কথায় বোকা বানালো, মিথ্যে নাটকটা করলো। দিনের পর দিন বোকার মতো তোমার মিথ্যেগুলো সত্যি বলে মনে করেছি, বারবার তোমাকে বিশ্বাস করেছি। আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুমি। ছি 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 রাজ, তুমি এমন মিথ্যে বলতে পারলে? আমি আমার কাছের মানুষকে মিথ্যে কথা বলার কথা তো ভাবতেই পারি না। স্বামী তার নিজের স্ত্রীকে ঠকাচ্ছে, তাও এভাবে। তোমাদের নাকি আবার লাভ ম্যারেজ? বিশ্বাস করো, আমার হাজবেন্ড যদি আমার সাথে এটা করতো না, আমি ছাদ থেকে ঝাঁপ দিতাম। এই তুই চুপ কর তো, ঘর জ্বালানি পাড়া ভরানি, বেরো বেরো এখান থেকে, বেরো। শাট আপ, ক্লাসলেস কথাবার্তা। দেখো আবার ইংরেজি বাজছে, ইংরেজি। আরে তোর থেকে না আমার ছেলে লেখাপড়ায় অনেক ভালো। মা 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 চুপ করো প্লিজ প্লিজ মা। এদিকে এসো। কি হয়েছে? কি শুরু করলে? এরা আমাদের ছেলের শ্বশুর বাড়ির লোক, আমাদের পুটু। কি হয়েছে তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছে নাকি? সবাইকে বলছি, আমি কিন্তু অনেক সহ্য করেছি। শ্রী, যখন আমরা বলি তোর তো বিশ্বাস হয় না, এখন তো নিজে চোখে দেখছিস। এভাবে আর এদের অসভ্যতার কত সহ্য করবি? হ্যাঁ, নিজেকে সামলান। দেখুন কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এরকম করলে তো সমস্যা মিটবে না। বাবা তোমরা প্লিজ এখান থেকে যাও, আমি রাজুর সঙ্গে কথা বলছি। শোন, আমি না একা এখান থেকে কোথাও যাব না, তুই যাবি আমার সঙ্গে। নিজের জামা কাপড় জিনিসপত্র সব গুছিয়ে নিবি। চল, সব ঠক মিথ্যাবাদীদের সঙ্গে একদম ভাবতে হবে না। আমি একটা কথা বলি, আমার ছেলের ভাই, আমি ক্ষমা চাইছি। দয়া করে সবার সামনে এভাবে অপমান করবেন না। দেখুন শ্রী আমার বাড়ির বউ মানে লক্ষ্মী। বেয়ান, আমি কথা দিচ্ছি আপনাকে, আমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব। ঠিকই বলেছেন মেশমশাই, স্ত্রী তো এবারে লক্ষ্মী হবেই, লক্ষ্মী হবে না? মাস গেলে মোটা টাকা রোজগার করে এনে আপনাদের হাতে তুলে দিচ্ছে, তারপর সেই টাকায় বাড়িতে ফুর্তি হচ্ছে, পার্টি হচ্ছে। এই বাড়ির কারোর সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। কেন রে শ্রী, তোর বৌদি তো ভুল কিছু বলেনি। তুই এখনো কেন বুঝতে পারছিস না এই বাড়ির লোকগুলো তোকে শুষে নিচ্ছে? দাদা প্লিজ, এই নিয়ে আর একটা কথাও আমি কারোর থেকে শুনতে চাই না। তোরা বাড়ি যা প্লিজ। সরি স্যার, আজকের এরকম একটা দিনে আপনি এই বাড়িতে এলেন, আপনাকে আপ্যায়ন করতে পারলাম না, মাফ করবেন। আর এই যে শেষ হয়েছে নাকি আরো কোনো তামাশা দেখানো আপনার বাকি আছে? শোনো, ও তোমার ভালো চায় তাই ও তোমাকে বলেছে। হ্যাঁ, অনেক ভালো চান উনি আমার, আর সেই কারণে পাইক বরকন্দাজ নিয়ে হাজির হয়ে গেছে। এই শোন শ্রী, ও কিভাবে এসছে সেটা বড় কথা নয়, তবে সত্যিটা কিন্তু সত্যি সে আমাদের সবার চোখের সামনে নিয়ে এসছে। তুই রাজের মিথ্যেটাকে অস্বীকার করতে পারিস না। যতই চেষ্টা করুক, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। একদম ঠিক কথা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নেজা মোড়ো ঠিক বেরিয়ে যায়। যেমন আপনার মেয়ে সব ধাপাবাজি ধরা পড়ে গেছে। ম্যানেজার, ডবল ম্যানেজার, ম্যানেজার না চাই। শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, থাক থাক, আমি একটা গ্যারেজে কাজ পেয়েছি, কাল থেকে কাজ শুরু। আমি তোমার দেরি করে দিচ্ছি, তোমাকেও তো বেরোতে হবে, যাও বেরিয়ে পড়ো। আর কটা গাড়ি বাকি বলতো? দুটো দুটো দুটো। শ্রী, শ্রী একবার দরজাটা খোলো। শ্রী, শ্রী একবার দরজাটা খোলো।
আমি তোমাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলতে চাইনি শ্রী। আমি দায় পড়ে তোমাকে সত্যিটা বলতে পারিনি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যিটা বলতাম শ্রী। চলে যা, আমি আর তোমার একটা কথা বিশ্বাস করতে পারছি না। আমাকে একা থাকতে দাও, চলে যাও এখান থেকে। শ্রী 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 শ্রী, ওই দিন যখন আমি তোমার বাড়িতে গেছিলাম, মা দুশ্চিন্তা করছিলেন। আমি তোমার মুখে, তোমার পরিবারের মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে তুমুল অশান্তি হতো, সেটা তুমিও জানো শ্রী। আর তাছাড়া শ্রী শোনো না, আমি আমি ইচ্ছে করে চাকরিটা ছাড়িনি। আমার মালিক আমাকে কাস্টমারদের ঠকাতে বলছিল, জোচ্চুরি করতে বলছিল, আর সেটা তো আমি করতে পারবো না শ্রী। আমি আমি যে ন্যায্য টাকা চেয়েছিলাম শ্রী, সেটাও দিচ্ছিল না, তাই ছেড়েছি শ্রী। শ্রী একটু বোঝার চেষ্টা করো শ্রী, আমি তোমাকে সব সত্যি বলতাম শ্রী। আজ তুলির বার্থডে পরে আমি তোমাকে সব সত্যি বলতাম। বিশ্বাস করো আমাকে, তুমি আমার মনের কথা বুঝবে না তো কে বুঝবে শ্রী? আমার ভেতরে কি চলছে তুমি বুঝবে না তো কে বুঝবে শ্রী? প্লিজ দরজা খোলো শ্রী, প্লিজ দরজা খোলো শ্রী। শ্রী প্লিজ। শ্রী, শ্রী দরজাটা খোল। অনেক হয়েছে, অনেক নাটক হয়ে গেছে, অনেক লড়াই করেছিস তুই। আর না, এই জঘন্য বাড়িতে তোকে আর থাকতে হবে না। শ্রী, শ্রী আমার কথাটা শোন। শ্রী, তোকে আর কারোর দায়িত্ব নিতে হবে না শ্রী। আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম। শ্রী, দরজাটা খোল না। লক্ষ্মী সোনা মা, দরজাটা খোল না। কার জন্য এরকম করছিস তুই? শ্রী, বাড়ি চল আমার সাথে। তোর মনের অবস্থা কেউ বুঝতে চাইবে এই বাড়িতে? কারো সে বোঝার ক্ষমতা আছে? শ্রী, দরজাটা খোল না। প্লিজ শ্রী, প্লিজ দরজাটা খোলো শ্রী, প্লিজ। একটা জঘন্য জালিয়াত ছেলে। কি বলেছিলি তুই? শুধরে যাবে? হ্যাঁ, 3 মাস কেন, 3 জন্মেও শোধরাবে না। এখানে পড়ে থাকলে তিলে তিলে তোর জীবনটা শেষ হয়ে যাবে শ্রী। লক্ষ্মী সোনা মা, দরজাটা খোল। আপনারা সবাই আমাকে ভুল বুঝছে। আমি সত্যি বলছি, আমি সব বলে দিতাম। শ্রী শ্রী, একবার দরজা খোলো শ্রী। আমরা একবার কথা বলে নিলে সব ঠিক হয়ে যাবে শ্রী। এতটা অপমান করার বিষয় এটা না। এই চুপ করো একদম। আমার মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। শ্রী, দরজাটা খোল। চুপ করো তোমরা একটু, আমার কিছু ভালো লাগছে না। প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য অন্তত একা থাকতে দাও। মা, মা চলে যাও, তোমার পায়ে পড়ছে, চলে যাও। আমি তোমায় পরে ফোন করে নিচ্ছি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। দাদা এদিকে উঠুন তো। এবারে অনেক নাটকবাজি করে বোনের জন্মদিনের পার্টিটা পুরো কেচিয়ে দিলেন। এবার না মানে ছটকা পড়ুন এখান থেকে। দেখেছেন মুখের ভাষাটা দেখেছেন? অবশ্য যেমন দাদা তেমনি তার ভাই। এমন বাড়িতে এমন হবে। জজ ম্যাজিস্ট্রেট আসছে। আরে করিস তো এই গ্যারেজগিরি, সেখানে সব নেশাখোরদের আড্ডা। আর মুখটা দেখ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে বদের ধাড়ি, তারা এত বড় বড় কথা। যে আমরা না হেভি খারাপ, হ্যাঁ একেবারে ডেঞ্জার মাল, ঠিক আছে? এসব দামি প্যান্টুলুন না খুলে হাতটা দিয়ে বাড়ি পাঠাবো। সতীশ বাবু চলুন, চলুন এখান থেকে। এরা সব নটরিয়াস লোক। আচ্ছা আচ্ছা, বেরো বেরো বেরো। আমার ছেলে না তোর গ্যারেজে কাজ ছেড়ে বেশ করেছে, খুব ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম জায়গায় বেশিক্ষণ থাকাও ঠিক নয়। চলো।
মা মা কি হলো মা? শ্রী কোথায়? কি হলো? এলো না, এত জেদ ওর। আমারই তো মেয়ে না। শোনো না, আমি না কি করবো আমি কিছু বুঝতে পারছি না গো। মেয়েটা কি চাইছে বলো তো? পরমা এক কাজ করো, চলো আমরা চলে যাই, তুমি ওকে বোঝাতে আজ পারবে না। এখানে কি করবে বলো তো? কি করবে, কিভাবে থাকবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন এখানে সবাই যেভাবে থাকে সেভাবেই থাকবে? এমন একটা ভাব করছে যেন ওর মেয়ে একবারে স্বর্গের অপ্সরা এসেছে। দেখো মুখটা দেখো, স্বর্গের অপ্সরা এসেছে। আর এইরকম মা দেখেছো কোনোদিন? হ্যাঁ, কোনোদিন দেখেছো? মেয়ে বলছে শ্বশুর ঘর করবে, মা বলছে বাপের বাড়ি চল। কি অনাথ সৃষ্টি কাণ্ড গো বাবা! শোভা, কি আছে কি? শোভা, এদের আর অসম্মান করো না দয়া করে। হ্যাঁ, লজ্জা আমার মাথা নত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এতটা অভদ্র লোক নেই যেটা তুমি করছো। আমাদের ছেলে একটা ভুল করেছে, কোথায় সেটা মেটাবো আমরা, তা না করে আমরা ঝগড়া করছি কেন? কেন শোভা? নেকা মাথা নত হয়ে তোমার যাচ্ছে। ন্যাকামো হ্যাঁ, তোমার মতো না ন্যাকামো করে মিষ্টি 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 করে কথা বলতে পারি না। আমি সত্যি কথা বলি, আর সত্যি কথা না আরো মিষ্টি হয় না, কড়া হয় খুব, আমার মতো। সত্যি শব্দটার মূল্য বোঝেন আপনারা? আপনার ছেলে না আমার মেয়েকে আদ্যপান্ত মিথ্যা কথা বলে ঠকিয়ে বিয়েটা করেছে। আপনার মেয়ে কি করেছে? সত্যি কথা বলেছে নাকি? ধোয়া তুলসী পাতা যেন একেবারে। ম্যানেজার ম্যানেজার ওই তো করে তো ওই দোকানে ফিরি, খদ্দের ডেকে মাল বিক্রি করে। আগে যদি জানতাম না যে ওই মুদির দোকানের মতো কাজ করে, মুদির দোকানে খদ্দের ডেকে মাল বিক্রি করে, ম্যানেজার নয়, তাহলে আমার ছেলের সঙ্গে একদম বিয়ে দিতুম না। মা অনেক হয়েছে মা, আর নয়। এই 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 ক্লাসলেস লোকজনের সাথে মুখ লাগানোই বৃথা। মা রূপুর সামনে বুঝতে পারছেন ওরা। পরমা, আপনার শরীর খারাপ করবে বাবা, প্লিজ বাবা। পরমা চলো এখান থেকে, চলো। অশান্তি বাড়িয়ে লাভ নেই। দেখো, ও একটা শখের মধ্যে আছে তো, হ্যাঁ, ওই শখটা থেকে বেরোক, তারপরে আমরা না হয় ওকে বোঝাবো। যান চলো যান এখান থেকে, যান চলো। যান, তখন থেকে যাবো যাবো করছেন, কিছুতেই যাচ্ছেন না। মাসিমা ঠিক আছে, হয়েছে। হ্যাঁ মা, কোনো মানেই হয় না এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার। চলো আমরা যাই। রূপু চলো। যা মা, যা যা যা, বেরো। আমার মেয়েটা খুব অভিমানী, আজকে হয়তো আমাদের ফোন ধরবে না। আমি কিন্তু আপনার কাছ থেকে খবর নেব, একটু দেখে রাখবেন বিপ্লব বাবু। ও এবারের বউ, আমার মেয়ে, আমার ক্যাপ্টেন। আপনি নিশ্চিন্তে থাকুন প্রভাত বাবু, যখন ইচ্ছা হবে তখন ফোন করবেন। আমি আপনার মেয়েকে দেখে রাখবো, ও ঠিক থাকবে, একদম চিন্তা করবেন না। আমি আছি, আমি আছি প্রভাত বাবু। দয়া করে দরজা খোলো। দয়া করে দরজা খোলো শ্রী, প্লিজ। শ্রী, তুমি আমাকে না বুঝলে আমি কার কাছে যাব? কে বুঝবে আমার মনের কথা? শ্রী, একটা শেষ সুযোগ দাও শ্রী, প্লিজ প্লিজ। আমি হাত জোর করছি শ্রী। শ্বশুর শাশুড়ির সামনে দিয়ে হনহন করে চলে গেল, গিয়ে দরজা দিয়ে দিল। বিদ্যে ধরি আমার, ওর মায়ের কত কথা। হ্যাঁ,
বলে আমার ছেলে নাকি মৃত্যু করে। তোর মেয়ে কি সেও তো মৃত্যু, কাজের নামে মিথ্যা কথা বলে বিয়েটা করেছে, বলে নাকি ম্যানেজার। ম্যানেজার তো নয়, আমি তো সেই নিয়ে কখনো কথা শোনাইনি। তাহলে মেয়ের বাড়ির এত কথা আমি শুনবো কেন? শুভা থামো একটু, দয়া করে একটু থামবে তুমি? ওরা তো চলে গেছে, তারপরে এই সমস্ত কথা কেন বলছো তুমি? আর বারবার তুমি একই কথা বলে চলেছো কেন বলো তো? শ্রী কবে বলেছে ও ম্যানেজার? তোমার ছেলেই তো ভুল বুঝেছে। আমার ছেলে ভেবেছিল যে সারা জীবন বউয়ের কাঁধে বন্দুক রেখে কাটিয়ে দেবে। যেমন তুমি ভাবো, তোমারই তো ছেলে, তাই না? তোমার মতোই ভেবেছিল। তার জন্য তুমি অযথা শ্রীকে দোষারোপ করছো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। কার ঘরে বন্দুক রেখেছি আমি? লজ্জা করছে না কতগুলো বলতে? হ্যাঁ, বিবেক সেজেছো তুমি, রাত্রাবেলার বিবেক সেজেছো, সেই জন্য ছেলের বউয়ের হয়ে এত কথা বলছো। কিন্তু তুমি কি করছো? কি করছো তুমি সারা জীবনে এই সংসারের জন্য? মদ গিলে গেলে রাস্তায় পড়ে থেকেছো, আর পুরো সংসারটাকে রাস্তায় নামিয়েছো। এই ছেলে মেয়েগুলোর মুখে একটু খাবার তুলে দেওয়ার কি কষ্ট সেটা জানো তুমি? রাত্রিবেলায় মদ গিলে একতলা ভাত খেয়ে শুয়ে পড়েছো। ওরা লেখাপড়া করছে কি করছে না, খাচ্ছে কি খাচ্ছে না, বেঁচে আছে না মরে গেছে, কখনো জানতে চেয়েছো? জানতে চাওনি তুমি। এখন পরের মেয়ে হয়ে তুমি কথা বলছো। এই যে মেয়ে, ও তো যায়, ও তো কলেজে যায়। মেয়ে তো কলেজে যায়, কি করে যায়? কোত্থেকে পয়সা আসে? একটা নয়া পয়সা ওর হাতে দিয়েছো, দাওনি। এখন পরের মেয়ে হয়ে তুমি সালিশি করছো। কি হলো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন বলো? উত্তর দাও আমাকে। ওর মা বৌদি এত অপমান করলে, এত কথা শোনালো, তখন কোথায় ছিল তোমার বিবেক? বিবেক দিয়ে নিজের বউয়ের পাশে দাঁড়াতে ইজ্জতে লাগে খুব, তাই না? মা, মা বৌদি তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি মা। বৌদি আমাদের সকলকে আপন করে নিয়েছে। আর আমার জন্মদিন সেটা তো কারোর মনেই ছিল না। বৌদি চেয়েছিল সকলকে নিয়ে আনন্দ করে কাটাবে, কিন্তু তুমি এখানে সবকিছু সমাধান না করে ওনাদেরকে অপমান করে তাড়িয়ে দিলে। আচ্ছা মা, দোষ তো বড়দারও ছিল। বড়দা যদি আগেই বলে দিত চাকরিটা নেই, তাহলে তো এত কাণ্ডই ঘটতো না। তুই চুপ কর। মাথার মধ্যে ওই মেয়ে ঢুকিয়েছে, আর হোস্টিং করবি, তাই না? ঠিক বলেছে বিদুর মা, একদম ঠিক কথা বলেছে। ওই মেয়ে জাদু জানে, আর সেই জন্য বাড়ির শুদ্ধ সবাই ওই মেয়ের হয়ে কথা বলছে। আমি কিছু বলি না বলে না সবাই মাথায় উঠে গেছে। থামো, আর ভালো লাগছে না ওদের দেখে না, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এই ফালতু কিচাইনটার। আর ঠিক সেটাই হলো। সেই কখন একটু কেক খেয়েছি, তারপর দেখালি ঝগড়া পোষাচ্ছে না। আর আমি বেরোলাম, ক্লাবে যাচ্ছি তাস খেলতে। এই ছেলে, ক্লাবে না গিয়ে না গোতর কাটিয়ে কিছু কামিয়ে নিয়ে আয়। বাবা পুত্তুর এসেছে। আরে এই মেয়ের কি হলো? এই যে মেয়ে, কি জন্মদিনের আনন্দে আজকে কি অফিস কামাই হবে নাকি? কথা নেই বার্তা নেই, অফিস কামাই। একটা কথা বলে দিচ্ছি, এইভাবে যদি চাকরিটা না থাকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি কথাগুলো কানে গেল? ভালোই হয়েছে, ওরা এসছে না খেয়ে চলে গেছে, থাকলেই তো গান্ডে পিন্ডে গিলতো। এই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যা, খাবার দাবার যা আছে তুলে রাখ। ঠান্ডা পড়েছ, গরম করে 2 দিন খাওয়া যাবে। যা কাজে যা। প্লিজ শ্রী, দরজা খোলো শ্রী, দরজা খোলো শ্রী। আমাকে ক্ষমা করে দাও শ্রী। আমি
আমি কথা দিচ্ছি আমি নিজেকে পাল্টে নেব, তোমার মনের মতো হয়ে বসতে আমি কথা দিচ্ছি তোমাকে আজকে। প্লিজ দরজা খোলো শ্রী, প্লিজ। আমি জানতাম তুমি দরজা খুলবে। শ্রী শ্রী তুমি তুমি কি এখন অফিসে যাচ্ছ? একটা দিন কি? কেন, আজকে কোনো ছুটির দিন? শ্রী তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে দেবো। ম্যানেজ করতে গেলে কিছু করতে হয় রাজ, পরিশ্রম করতে হয়, যেটা তুমি করতে চাও না। শ্রী আমাকে কি একবার ক্ষমা করা যায় না? আমি তোমাকে এই পরিস্থিতিতে আর কোনোদিনও পড়তে দেব না, আমি কথা দিচ্ছি শ্রী।